আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে। তো এই মেরিট লিস্টগুলি তোমাদের কোথা থেকে এবং কিভাবে দেখতে হবে এবং মেরিট লিস্টগুলি বেরোনোর পর তোমাদের কি কি করতে হবে, অর্থাৎ মেরিট লিস্ট বেরোনোর পরবর্তী ধাপগুলি কি কি আছে, এবং এখানে তোমাদের অ্যাডমিশন নেওয়ার পর যদি তোমরা এখানে অ্যাডমিশন যদি ক্যান্সেল করতে চাও তাহলে সেই অ্যাডমিশন ক্যান্সেলেশনের পদ্ধতি কি আছে, এবং অ্যাডমিশন ক্যান্সেল করলে কি তোমরা টাকা রিফান্ড পাবে, যদি তোমরা টাকা রিফান্ড পাও তাহলে তার টাকা রিফান্ডের পদ্ধতি কি আছে, এই সমস্ত কিছু বিষয় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো প্রথমে আমরা জেনে নেবো যে মেরিট লিস্টটা তোমাদের কোথা থেকে এবং কিভাবে দেখতে হবে। তো মেরিট লিস্ট দেখার জন্য প্রথমেই তোমাকে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তোমাকে সার্চ করতে হবে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, অথবা তুমি সার্চ করতে পারো sxccal.edu। এই বলে সার্চ করে তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পরে তোমার সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এবং এখানে তোমরা একটা অপশন পাবে ইউজি সিলেকশন লিস্ট, ক্লিক হেয়ার। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তির যে সিলেকশন লিস্টের যে পেজ আছে সেই পেজটা ওপেন হয়ে যাবে, এবং এই পেজটা যদি তোমরা স্ক্রল আপ করো তাহলে এখানে তোমরা দেখতে পাবে যে এখানে ইউজিতে যে সমস্ত বিষয়গুলো অ্যাভেলেবল আছে সমস্ত বিষয় তোমাদের এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটি বিষয়ের পাশে তোমাদের এখানে মেরিট লিস্টের অপশন দেওয়া আছে। তো এখন যেহেতু তোমাদের কেবলমাত্র ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, তাই এখন তোমাদের প্রত্যেকটি বিষয়ের পাশে যে ফার্স্ট মেরিট লিস্টে যে কলম আছে সেখানে তোমরা প্রত্যেকটি পাশে তোমরা একটি করে ক্লিক হেয়ারের তোমরা অপশন দেখতে পাচ্ছ। তো মেরিট লিস্টগুলি দেখার জন্য তুমি যে বিষয়ের মেরিট লিস্ট দেখতে চাইছো সেই বিষয়ের পাশে থাকা যে ক্লিক হেয়ার আছে সেখানেই তোমাকে ট্যাপ করতে হবে। তো এই ফার্স্ট মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যদি ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের পরবর্তী মেরিট লিস্টগুলি প্রকাশিত হবে, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে, এবং সেকেন্ড মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তারপরেও যদি ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের আবার পরবর্তী মেরিট লিস্টগুলি প্রকাশিত হবে, এবং পরবর্তী যে মেরিট লিস্টগুলি প্রকাশিত হবে সেই মেরিট লিস্টগুলিরও দেখার পদ্ধতি একই, অর্থাৎ তোমাদের এই পেজে আসতে হবে। আসার পর তোমার সেই মেরিট লিস্টে যে বিষয়ে তুমি মেরিট লিস্ট দেখতে চাইছো সেই বিষয়ের পাশে থাকা যে ক্লিকার আছে সেখানে তোমাকে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করলেই তোমাদের মেরিট লিস্টটা ওপেন হয়ে যাবে। তো ধরো আমি যে কোনো একটি বিষয়ে মেরিট লিস্ট দেখতে চাইছি, তো ধরো আমি এই বিষয়ের মেরিট লিস্ট দেখতে চাইছি, তো এই বিষয়ের পাশে থাকা যে ক্লিকার আছে এখানে আমরা ট্যাপ করলাম। এখানে ট্যাপ করলে তুমি যে বিষয়ের পাশে থাকা ক্লিকারে ট্যাপ করবে সেই মেরিট লিস্টটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, এবং সেখানে মেরিট লিস্টের প্রথমেই তোমাদের মেনশন করা আছে যে তোমাদের যে মেরিট লিস্টটা তৈরি করা হয়েছে সেই মেরিট লিস্ট তৈরি করতে কোন ফর্মুলা ব্যবহার করা হয়েছে, কোন ফর্মুলা মেনে তোমার মেরিট লিস্টটা তৈরি করেছে তার ফর্মুলাটা তোমাদের এখানে মেনশন করা আছে। তো সকল বিষয়ে মেরিট লিস্ট তৈরি করার ফর্মুলা কিন্তু একই নয়, আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা ফর্মুলা ব্যবহার করা হয়েছে। তো তোমার বিষয়ের জন্য কি ফর্মুলা ব্যবহার করা হয়েছে তোমার মেরিট লিস্টের উপরেই সেটা মেনশন করা আছে, সেটা তুমি দেখতে পাবে। তারপর এখানে কি দেওয়া আছে, তারপর এখানে তোমাদের কাট অফ মার্কস দেওয়া আছে, অর্থাৎ তুমি যে বিষয়ের মেরিট লিস্টটা ওপেন করেছো সেই বিষয়ের কাট অফ মার্কস কত হয়েছে, কোন বোর্ডের স্টুডেন্টদের জন্য কাট অফ মার্ক কত পর্যন্ত গেছে সেগুলি তোমাদের এখানে প্রত্যেকটি বোর্ড হিসাবে সেই কাট অফ মার্কস তোমাদের মেনশন করা আছে। তারপরে এখানে যে সকল ক্যান্ডিডেটরা ভর্তির জন্য সিলেক্ট হয়েছে সেই সকল ক্যান্ডিডেটদের এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, নাম দেওয়া আছে, তারপরে তোমার মেরিট স্কোর তোমাদের এখানে মেনশন করা আছে। এখানে তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে, তারপরে এখানে তোমাদের রিজার্ভ ক্যান্ডিডেটদের নাম দেওয়া আছে। তো এই সমস্ত মেরিট লিস্টগুলিতে যে সকল ক্যান্ডিডেটদের নাম দেওয়া হয়েছে তারা সকলেই ভর্তির জন্য সিলেক্ট হয়েছে। তো তুমি তোমার বিষয়ের মেরিট লিস্টটাকে ওপেন করবে এবং সেই মেরিট লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তুমি ভর্তির জন্য সিলেক্ট হবে, এবং ভর্তির জন্য তুমি সিলেক্ট হওয়ার পর যদি তুমি ভর্তি নিতে চাও তাহলে তোমাকে এরপর কি করতে হবে। তো তুমি যদি ভর্তি নিতে চাও তাহলে তারপর তোমাকে সেই কোর্সে ভর্তির জন্য যে অ্যাডমিশন ফিটা আছে সেই অ্যাডমিশন ফিটাকে তোমাকে পেমেন্ট করে ভর্তি নিতে হবে। তো সেই অ্যাডমিশন ফিটাকে তোমাকে কত দিনের মধ্যে পেমেন্ট করতে হবে এবং তোমাকে অ্যাডমিশন ফিটা কোথা থেকে পেমেন্ট করতে হবে, তো সেটা তোমার সমস্ত ইনফরমেশন তুমি যে মেরিট লিস্টটা ওপেন করেছো সেই মেরিট লিস্টের নিচেই তোমাদের একটি সেকশন দেওয়া হয়েছে, গাইডলাইনের সেকশন দেওয়া হয়েছে, এবং সেই গাইডলাইনের সেকশনে তোমাদের ভর্তির যাবতীয় ইনফরমেশন দেওয়া হয়েছে। তো তোমাকে বলবো যে তুমি যে বিষয়ের মেরিট লিস্টে তোমার নাম দেওয়া হয়েছে সেই মেরিট লিস্টের নিচে যে অ্যাডমিশন গাইডলাইন দেওয়া হয়েছে কেবলমাত্র তুমি সেই গাইডলাইনটাই ফলো করবে, অন্য মেরিট লিস্টের গাইডলাইন কিন্তু তোমার ফলো করলে চলবে না, কারণ আলাদা আলাদা মেরিট লিস্টের অ্যাডমিশন ফি পেমেন্ট করার আলাদা আলাদা ডেট দেওয়া আছে। তাই তোমার যে মেরিট লিস্টে নাম এসছে সেই মেরিট লিস্টের সঙ্গে যে অ্যাডমিশন গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনটাই তোমাকে ফলো করতে হবে তোমার বিষয়ের ভর্তির জন্য। তো এখানে কি দেওয়া আছে, তো এখানে যদি তোমরা দেখো, তো আমরা যে বিষয়টা ওপেন করেছি দেখো আমরা করেছি সোশ্যালজির জন্য। তো সোশ্যালজির জন্য দেখো এখানে দেওয়া হয়েছে অ্যাডমিশন ফি পেমেন্ট করার
টাইম হচ্ছে ফার্স্ট মেরিট লিস্টের জন্য 19 জুন সকাল 11টা থেকে শুরু হবে এবং চলবে 22 জুন দুপুর 2টো PM পর্যন্ত। সোশ্যালজির ফার্স্ট মেরিট লিস্টের ভর্তি যারা নেবে, এই মেরিট লিস্টে যাদের নাম আছে তারা অ্যাডমিশন ফি পেমেন্ট করে ভর্তি নিতে পারবে। তো কোথা থেকে পেমেন্ট করতে হবে? তো পেমেন্ট করার জন্য দেখো, তোমাদের প্রত্যেকটি মেরিট লিস্টে একটি করে লিঙ্ক দেওয়া হয়েছে অ্যাডমিশন ফি পেমেন্ট করার জন্য। এই লিঙ্কেই তোমাদের ক্লিক করতে হবে। তো তোমরা যদি এই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো, তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এবং এখানে তোমার কিছু ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে এবং আরো কিছু ইনফরমেশন দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করলে সেখানে তুমি একটি পেমেন্টের অপশন পাবে এবং সেই পেমেন্টের অপশনে তোমাদের পেমেন্টে ক্লিক করে তোমাদের পরবর্তী স্টেপগুলিকে সম্পন্ন করে তোমার অ্যাডমিশন ফিটাকে পেমেন্ট করতে হবে। তো তুমি এই অ্যাডমিশন ফি কিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবে? তো তুমি তোমার অ্যাডমিশন ফিটাকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই এই কয়টি মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এই কয়টি মোড ছাড়া অন্য কোনো মোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে না। তো এখানে তোমরা ইএমআই এর মাধ্যমেও পেমেন্ট করার সুযোগ পাবে। তো এখানে যদি তোমরা ইএমআই এর মাধ্যমে যদি পেমেন্ট করতে চাও, তাহলে এখানে তোমরা কেবলমাত্র এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমেই তোমরা পেমেন্ট করতে পারবে। তো এই অ্যাডমিশন ফি পেমেন্ট করার পর তোমাদের কি করতে হবে? তো অ্যাডমিশন ফি গুলি পেমেন্ট করার পর এরপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট কি আছে? তো সেটাও তোমাদের যে মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টেই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দিয়ে দেওয়া হয়েছে। তো আমি যে মেরিট লিস্টটা ওপেন করেছি, অর্থাৎ আমি বিএ সোশ্যালজিটা ওপেন করেছি, তো বিএ সোশ্যালজির ফার্স্ট মেরিট লিস্টে স্টুডেন্টে যারা ভর্তি নেবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট হচ্ছে তোমাদের দেখো 7ই জুলাই 2025 তারিখ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে তোমাদের এই ডকুমেন্টগুলি ভেরিফিকেশন করানো হবে। তো তোমার যে মেরিট লিস্টে নাম আসছে সেই মেরিট লিস্টের নিচে যে গাইডলাইন দেওয়া আছে তোমার বিষয়ের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট সেখানে নিচে মেনশন করা আছে। তোমার যে ডেট মেনশন করা আছে সেই ডেটে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে এবং এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিছু গাইডলাইন দেওয়া আছে, সেগুলি ফলো করতে হবে। তো এখানে বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে তোমাকে ফিজিক্যালি উপস্থিত থাকতে হবে, অর্থাৎ সেখানে তোমাকে শারীরিকভাবে নিজে উপস্থিত অবশ্যই থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে তোমার প্যারেন্ট, একজন গার্জেনকে উপস্থিত থাকতে হবে। যদি তুমি আউটার স্টুডেন্ট হও, অর্থাৎ যদি তোমার বাড়ি অনেক দূরের হয়, তাহলে তোমার একটি লোকাল গার্জেন অবশ্যই উপস্থিত থাকতে হবে, অর্থাৎ তোমার একটি অভিভাবক সেই ডকুমেন্ট ভেরিফিকেশন দিনে তোমার সঙ্গে উপস্থিত থাকতে হবে। এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কোথায় হবে? তো ডকুমেন্ট ভেরিফিকেশনটা তোমাদের কলেজ ক্যাম্পাসে হবে, অর্থাৎ পার্ক স্ট্রিট যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। কবে হবে? তো তুমি তোমার মেরিট লিস্টটাকে ডাউনলোড করে এই যে অ্যাডমিশন গাইডলাইন দেওয়া আছে সেখানে তোমার ডেট এবং টাইম পিরিয়ড দেওয়া আছে, সেই টাইম পিরিয়ডের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজনে পড়বে? তো দেখো, তোমাদের এখানে কিছু ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তুমি তোমার মেরিট লিস্টে যে গাইডলাইন দেওয়া আছে সেখানে তোমাদের যে যে ডকুমেন্টগুলি মেনশন করা আছে এই সমস্ত ডকুমেন্ট তোমাদের অরিজিনাল কপি ডকুমেন্ট ভেরিফিকেশনের দিনে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে এই সমস্ত ডকুমেন্টের 1 কপি করে জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং এখানে তোমাদের কিছু গাইডলাইন দেওয়া হয়েছে, যে এখানে বলা হয়েছে যে তোমাদের ডকুমেন্টের যে মার্কশিট আছে বা সার্টিফিকেট আছে বা অ্যাডমিট আছে এগুলি তোমাদের ল্যামিনেশন কপি কিন্তু অ্যালাউ করা হবে না। তো তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কি হবে? তো তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে ফার্স্ট মেরিট লিস্টের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যদি ফাঁকা সিট থাকে তাহলে তোমাদের আবার পরবর্তী সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর একটি টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, একটা আনুমানিক ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 29 জুন বিকেল 5টার দিকে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে যদি ফাঁকা সিট থাকে তাহলে। তো সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর পর একই রকম ভাবে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টের অ্যাডমিশন ফি পেমেন্ট করার একটি নির্দিষ্ট ডেট দেওয়া হবে এবং একই রকম ভাবে লিঙ্কের মাধ্যমে গিয়ে পেমেন্ট করতে হবে। তারপর সেকেন্ড মেরিট লিস্টে যে সকল ক্যান্ডিডেটদের নাম থাকবে তাদেরও একটি ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট দেওয়া হবে, সেই ডেটে তাদেরকে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। তো সকলের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট বা আরো যত মেরিট লিস্ট বেরোবে সকলের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর তোমাদের একদিন সকল স্টুডেন্টদের নিয়ে যারা যারা ভর্তি নিয়েছে তাদের নিয়ে একটা ইনোগ্রেশন বা ইন্ট্রোডাকশন করানো হবে, অর্থাৎ উদ্বোধন করানো হবে বা তোমাদের নবীন বরণ করা হবে। তো এই নবীন বরণ তোমাদের কবে করানো হবে, কোন বিষয়ের কবে করানো হবে সেটাও তোমাদের যে মেরিট লিস্ট আছে সেই মেরিট লিস্টে তোমার বিষয়ের মেরিট লিস্টে তোমার ডেট দেওয়া আছে। তো এখানে সোশ্যালজির হবে 10ই জুলাই সকাল 11টার সময় তোমাদের সোশ্যালজি বিষয়ের তোমাদের নবীনবরণ করানো হবে এবং এখানে বলা হয়েছে যারা যারা ভর্তি নেবে তাদের সকলকেই বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে। একই রকম ভাবে তোমার যে বিষয় আছে সেই বিষয়ের মেরিট লিস্টে তোমার বিষয়ের ইনোগ্রেশনের ডেট মেনশন করা আছে এবং টাইম মেনশন করা আছে। তোমার বিষয়ের যে ডেট এবং টাইম মেনশন করা আছে সেই বিষয়ের জন্য সেই দিন এবং সেই টাইমে করানো
হবে। তো এইভাবে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এবার আমরা দেখে নেব যে তোমরা যদি তোমাদের অ্যাডমিশনকে যদি ক্যান্সেল করো, তাহলে তোমাদের অ্যাডমিশনকে কিভাবে ক্যান্সেল করতে হবে এবং অ্যাডমিশন ক্যান্সেল করলে তোমরা কি টাকা ফেরত পাবে, যদি টাকা ফেরত পাও তাহলে তোমাদের কতটা পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে এবং কতদিনের মধ্যে তোমাদের টাকা ফেরত দেওয়া হবে। তো অ্যাডমিশন ক্যান্সেল করতে চাইলে তোমরা এই যে মেরিট লিস্টে যে পেজ আছে সেই পেজে আসার পর তোমরা যদি পেজখানে স্ক্রল আপ করো, তাহলে এখানে তোমরা পেয়ে যাবে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অ্যান্ড রিফান্ড, ক্লিক হেয়ার। এখানেই তোমাকে ট্যাপ করতে হবে যদি তুমি তোমার অ্যাডমিশনকে ক্যান্সেল করতে চাও তাহলে। তো এখানে তুমি যদি ট্যাপ করো তাহলে তোমাদের সামনে যে ক্যান্সেলেশনের যে পেজটা আছে সেই পেজটা তোমাদের একটু ওপেন হবে এবং এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে তোমরা কতদিনের মধ্যে তোমাদের যদি অ্যাডমিশনকে ক্যান্সেল করো তাহলে তোমাকে কতটা পরিমাণ টাকা রিফান্ড করা হবে। তো এখানে তোমাকে বলা হয়েছে যদি তুমি 30 সেপ্টেম্বরের মধ্যেই যদি তুমি তোমার অ্যাডমিশনকে যদি ক্যান্সেল করে দাও তাহলে তোমাকে 100%ই টাকা ফেরত দেওয়া হবে, অর্থাৎ তোমার যত টাকা অ্যাডমিশন ফি পেমেন্ট করেছিলে সম্পূর্ণ টাকাটাই তোমার রিফান্ড করে দেওয়া হবে। আর তুমি যদি 31 অক্টোবরের মধ্যে যদি তুমি তোমার অ্যাডমিশনকে ক্যান্সেল করো তাহলে এখানে তোমার 1000 টাকা কেটে নেওয়া হবে, প্রসেসিং চার্জ হিসাবে 1000 টাকা কেটে নেওয়া হবে এবং 1000 টাকা কেটে নেওয়ার পর তোমার বাকি টাকাটাকে ফেরত দিয়ে দেওয়া হবে। তারপর এখানে তোমায় বলা হয়েছে যদি তুমি 31 অক্টোবরের পরবর্তী সময়ে যদি তুমি তোমার অ্যাডমিশনকে ক্যান্সেল করো তাহলে তোমাদের ইউজিসির একটি গাইডলাইন আছে যে কতদিনের থেকে কতদিনের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেল করলে তোমাকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ফেরত দেওয়া হবে। তো সেই গাইডলাইন মেনে তোমাকে ফেরত দেওয়া হবে। তো কত টাকা ফেরত দেওয়া হবে, তো তোমরা যদি এখানে ট্যাপ করো তো তোমাদের সামনে এরকম নোটিশ ওপেন হয়ে যাবে ইউজিসির, এবং দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে কতদিন থেকে কতদিনের মধ্যে তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করলে কত পার্সেন্ট তোমরা টাকা ফেরত পাবে সেই পরিমাণটা এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো সেই তারিখের মধ্যে বা সেই ডেটের মধ্যে যদি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো তো এখানে যে পার্সেন্টেজ মেনশন করা আছে সেই পার্সেন্টেজ তোমরা টাকাটা ফেরত পাবে। তো এবার দেখে নেবো যে তোমরা অ্যাডমিশন যদি ক্যান্সেল করতে চাও তো কিভাবে ক্যান্সেল করতে হবে। তো অ্যাডমিশন ক্যান্সেল করার জন্য তোমাদের একটি ফর্ম প্রথমে ফিল আপ করতে হবে। তার জন্য তোমাদের এখানে দেখো একটি লিঙ্ক দেওয়া হয়েছে অনলাইন ম্যান্ডেট ফর্ম, ক্লিক হেয়ার। এখানে তোমাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করলে তোমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ভালোভাবে ফিল আপ করে তোমাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাকে আবার এই পেজে চলে আসার পর এখানে তুমি পাবে প্রিন্ট ফিল্ড ফর্ম। এই যে তুমি ফর্মটা ফিল আপ করলে সেটাকে তোমাকে এবার ডাউনলোড করতে হবে। তার জন্য এই লিঙ্কে গিয়ে তোমার ইনফরমেশন দিয়ে তোমার ফর্মটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সেই ফর্মটাকে তোমাকে প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পর সেই ফর্মে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ তোমার নিজের সিগনেচার করতে হবে, সাইন করতে হবে। সাইন করার পর সেই ফর্মটাকে এবার তোমাকে আবার স্ক্যান করতে হবে। তুমি ফোনে ছবি তুলতে পারো বা স্ক্যান করতে পারো। স্ক্যান করে তোমাকে একটি পিডিএফ কপি তৈরি করতে হবে। পিডিএফ করার পর সেই পিডিএফটাকে তোমাকে একটি ইমেল আইডিতে সেন্ড করতে হবে। তো তুমি কোন ইমেল আইডিতে সেন্ড করবে, তো এখানে তোমাদের আলাদা আলাদা বিভাগের জন্য তোমাদের আলাদা আলাদা ইমেল আইডি দেওয়া হয়েছে। তো তোমার যে বিভাগ হবে সেই বিভাগের জন্য যে ইমেল আইডি দেওয়া হয়েছে সেই ইমেল আইডিতে তোমার এই ক্যান্সেলেশন ফর্মটাকে সেন্ড করতে হবে। তো তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে সেন্ড করার পর তোমাকে এখানে বলা হয়েছে যে তোমার যদি সঠিক অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ থাকে, ঠিক থাকে, তাহলে তোমাকে তুমি যে অ্যাডমিশন ফিটা পেমেন্ট করেছিলে এবং সেখান থেকে তুমি যতটা টাকা পাওয়ার যোগ্য সেই টাকাটা তোমাকে 15 দিনের মধ্যেই তোমাকে রিফান্ড করে দেওয়া হবে। তো তোমার এই টাকাটা কোথায় রিফান্ড করা হবে, তো তুমি ফর্মটা ফিল আপ করার সময় তুমি যে ব্যাংক অ্যাড্রেস ডিটেলসটা দেবে সেই ব্যাংক অ্যাড্রেসটা তোমাকে 15 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। তো এই 15 দিনটা কোন তারিখ থেকে ক্যালকুলেশন করা হবে, তো তোমার এই 15 তারিখটা ক্যালকুলেশন করা হবে তুমি যেদিন মেল সেন্ড করবে, অর্থাৎ তাদের কাছে যেদিন মেল পৌঁছাবে সেই দিন থেকে 15 দিনের মধ্যে টাকাটা ফেরত দেওয়া হবে। তবে এখানে কিছু গাইডলাইন আছে, যদি তুমি ভুল ইনফরমেশন দাও বা তুমি যদি ভুল তথ্য দাও বা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সময় যদি তোমার ভুল ধরা পড়ে, তুমি যদি ভুল ইনফরমেশন দিয়ে যদি গাইডলাইন করো তো তোমার অ্যাডমিশন ক্যান্সেল করার পরেও কিন্তু তোমাকে টাকা ফেরত দেওয়া হবে না। তাই তোমরা সবসময় সঠিক ইনফরমেশন দিয়ে তোমরা তোমাদের ভর্তি কমপ্লিট করবে, সঠিক ডকুমেন্ট দেখিয়ে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। যদি ভুল তথ্য ধরা পড়ে বা পরবর্তীতে যদি তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করো তাহলে তোমাদের কোনো প্রকারের টাকা ফেরত দেওয়া হবে না, তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাডমিশনও ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যাডমিশনও ক্যান্সেল হবে, তার সঙ্গে সঙ্গে তোমরা টাকাও রিফান্ড পাবে না। তাই সবসময় সঠিক ইনফরমেশন এবং সঠিক তথ্য দিয়ে তোমরা তোমাদের ভর্তিকে সম্পূর্ণ করবে। এবং এখানে আরো একটি বিষয়, তো এখানে আরো একটি বিষয় হচ্ছে যে তোমরা যদি তোমাদের ইন্টার ডিপার্টমেন্ট যদি চেঞ্জ করতে চাও তাহলে এখানে তোমাদের 3000 টাকা তোমাদের ডিডাক্ট করা হবে প্রসেসিং চার্জ হিসাবে। তো ইন্টার ডিপার্টমেন্ট চেঞ্জ কি, তো ইন্টার ডিপার্টমেন্ট হচ্ছে তুমি ধরো একটি ডিপার্টমেন্টে চান্স পেয়েছো এবং সেই ডিপার্টমেন্টে ভর্তি নেওয়ার পর তুমি পরবর্তী সময়ে আর একটি ডিপার্টমেন্টে চান্স পেয়ে গেছো। তো তুমি এখন যে ডিপার্টমেন্টে ভর্তি আছো সেই ডিপার্টমেন্ট থেকে
থেকে চেঞ্জ করে আরেকটি ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে চাইছো, তাহলে সেক্ষেত্রে তোমার প্রসেসিং চার্জ হিসাবে 3,000 টাকা তোমাকে অতিরিক্ত আরো পেমেন্ট করতে হবে। তো এই যে ডিপার্টমেন্ট চেঞ্জ, এটা কি সবাই করতে পারবে? তো এই ডিপার্টমেন্ট চেঞ্জ সবাই করতে পারবে না। এই ডিপার্টমেন্ট চেঞ্জ কেবলমাত্র তারাই করতে পারবে যারা দুটো মেরিট লিস্টে সিলেক্ট হবে। ধরো তুমি ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করেছিলে, আর ধরো তুমি কেমিস্ট্রির জন্য অ্যাপ্লাই করেছিলে। ধরো তুমি ফিজিক্সে প্রথমে চান্স পেয়েছিলে এবং ফিজিক্সে তুমি ভর্তি নিয়ে নিয়েছো। তার পরবর্তী সময়ে তুমি দেখলে যে তুমি কেমিস্ট্রিতে চান্স পেয়ে গেছো এবং তুমি এখন চাইছো যে কেমিস্ট্রিতে তুমি তোমার অ্যাডমিশনকে ট্রান্সফার করতে চাইছো, ফিজিক্স থেকে কেমিস্ট্রিতে যেতে চাইছো। তাহলে তোমাকে এই সময় তোমাকে 3,000 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে। তোমার ডিপার্টমেন্ট চেঞ্জ করার জন্য 3,000 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।